প্রতিদিন রান্নার সময় যদি এই বাটাবাটির ঝামেলাটা না থাকে তাহলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। আর রান্না করতে তেমন একটা কষ্টও মনে হয় না। আর বিদেশে যেহেতু সব কাজ নিজেকে একাই করতে হয়, আর বিদেশে কি বলবো, বাংলাদেশেও এখন সব কাজ মেয়েরা নিজের হাতেই সামলাচ্ছে, বাইরে চাকরি করছে, ঘরের কাজ করছে। তো এই সব কাজগুলো আসলে বিদেশ অথবা বাংলাদেশ যেখানেই বলেন একটু গুছিয়ে রাখলে কাজগুলো খুব সহজ হয়। আর এখানে আমি দেখি যে বেশিরভাগ দোকানেই আদা আর রসুনটা বাটা পাওয়া যায়, তো আমরা ওগুলো কিনেই নিতে পারি। নিজেদের খুব একটা বাটাবাটি করা লাগে না, ব্লেন্ড করা লাগে না। আদা রসুনটা কিনেই নেই। কিন্তু এই যে সরিষাটা দেখতে পাচ্ছেন, আমি হয়তোবা এখানে সরিষার গুঁড়াটা খুঁজলে হয়তোবা পাওয়া যাবে, কিন্তু আমার চোখে এখনও পড়েনি। তো আমি দেখব যদি সরিষার গুঁড়া পাই তাহলে সরিষার গুঁড়াটাও এরপরে বাসায় এনে রাখবো, অনেক সহজ হয়। তো ওই সরিষাটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য। এরপরে অল্প একটু পানি দিয়ে আমি এই সরিষাটাকে একটু ব্লেন্ড করে রাখবো, যাতে বেশ কিছুদিন আমার এই সরিষা বাটাটা খুব করতে না হয়, ব্লেন্ড করতে না হয়। তো রান্নার সময় হাতের কাছে এগুলো থাকলে আসলে রান্নাটা খুব সহজ হয়ে যায়। আর আরাম পেলে কে আরাম না করতে চায়, যেহেতু আদা রসুনটা আমি বাটাই পেয়ে যাচ্ছি রেডিমেড তৈরি করা। তো যাই হোক, যেহেতু সরিষা বাটাটা এখানে পাই না, আর সরিষা বাটা দিয়ে যে কোনো মাছ রান্না করলে খুবই মজা লাগে। আর এটা যদি একটু রেডি থাকে তাহলে রান্নাটাও বললাম না খুব সহজ হয়ে যায়। তো আমি এই যে সরিষাগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, এখানে আমি হলুদ সরিষাটা, সাদা সরিষা নিয়েছিলাম। দেখতে হলুদ মনে হচ্ছিলো, কিন্তু অনেকে তো সাদা সরিষাও বলে। কালো সরিষাটায় অনেক ঝাঁজ থাকে, কিন্তু আমার কাছে এই সরিষাটা ভালো লাগে। কালো সরিষাটা দিয়ে রান্না করলে দেখা যায় রান্নার রঙটাও একটু কেমন যেন হয়ে যায়, কিন্তু এইটা আমার কাছে ভালো লাগে। তো আমি মশলাটাকে ব্লেন্ড করে এই যে আইস কিউব করে এইগুলোর মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে বেশ কিছু সময়। এরপরে যখন বরফ হয়ে যায় বের করে এই যে ছুরি দিয়ে কাটছিলাম। আর এগুলো দিয়ে দেখা যাবে বেশ কয়েকদিনে আমার খুব ভালো মতো রান্নাবান্না হয়ে যাবে, কারণ বেশ অনেকগুলোই আমি সরিষা বেটে রেখেছিলাম। আর এগুলো তেমন নষ্টও হবে না, কারণ ফ্রিজে টেম্পারেচারটা এখানে তো একরকমভাবেই থাকে, কারণ ফ্লোরিডাতে খুব একটা কারেন্ট যায় না, খুবই কম কারেন্ট যায় না বলতে গেলে। হয়তো বা অনেক সময় দেখা যায় ঝড়টর হলে বা কিছু একটা প্রাকৃতিক দুর্যোগ হলে, তাও আমি এখনও পাইনি এরকম কারেন্ট যাওয়া। অনেক বছর আগে একবার হারিকেনের সময় কারেন্ট চলে গিয়েছিল, এরপর থেকে আর কারেন্ট যায়নি। তো দেখা যাবে এই জিনিসগুলো এই ব্লেন্ড করে রাখলে অনেক দিনই আর কি ফ্রিজে ভালো থাকবে। তো এখানে দেখি ক্যান ফুডও অনেক বিক্রি হয়, সেগুলো মানুষ এনে অনেক দিন রাখে। সেগুলো তো প্যান্ট্রিতেই রেখে দেয়, ফ্রিজেও রাখে না। এখানকার মানুষ বেশিরভাগই ক্যান ফুড খেতে পছন্দ করে। তো আমরা তো এরকম ক্যান ফুড খাওয়ার জন্য অভ্যস্ত না, তো রান্না করা খাবারই আমাদের কাছে বেশি ভালো লাগে। আর এই জন্য রান্না যত সহজ হয় সেভাবেই আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হয়। এই যে এখন ফ্রিজে রেখে দিব।